আমরা যতই মাছ মাংস খাই না কেন, শাক সবজি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আজকে আমি ভিন্নভাবে পাট শাক রান্না করব। পাট শাক রান্না করার জন্য এখানে আমি 1 কাপ মশারি ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, এখন দিয়ে দিব 2 কাপ নরমাল পানি, এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা একটা টমেটো, দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি রান্না করে নেব। আমার ডালে বলক উঠে গেছে, এখন আমি ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল 80% সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পাট শাক। পাট শাক ডালের সাথে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। পাট শাক বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কিন্তু পাট শাক পিচ্ছিল হয়ে যাবে। মাত্র 5 মিনিট রান্না করে নিলেই যথেষ্ট। এই রান্নাটা খুব সাধারণ, কিন্তু গরম ভাতের সাথে এই পাট শাক রান্না খেতে অসাধারণ। একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না। আমার পাট শাক রান্না হয়ে গেছে। এবার আমি পাট শাকের জন্য বাগার তৈরি করব। এখন আমি দিয়ে দিব ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন কুচি। পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে নেব, বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি দিয়ে দিব 5-6টা শুকনো মরিচ। শুকনো মরিচ আমি পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভেজে নেব, লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার বাগার তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা পাট শাক। পাট শাকের মধ্যে বাগার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পাট শাকের মধ্যে বাগার মিশিয়ে নেব। আমার পাট শাক রান্না যদি আপনাদের ভালো লাগে, তাহলে বাসায় একবার হলো এইভাবে পাট শাক রান্না করবেন।